2024 সালে 36শে জুলাইয়ের বীর যোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামপন্থী দল এবং সশস্ত্র বাহিনীর সদস্যরাই এদেশের প্রকৃত সংস্কার এবং উন্নয়ন করতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এক এবং অদ্বিতীয় মহান আল্লাহকে এবং তাহার প্রেরিত বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বিশ্বাস করি এবং স্বীকার করি। হয়তো ইসলামদের ধর্মের সব কিছু আমি পালন করতে পারি না, তবে আমি নিজেকে একজন খাঁটি ইমানদার মুসলমান হিসেবে দাবি করি। নিজেকে একজন খাঁটি ইমানদার মুসলমান হিসেবে দাবি করা সত্ত্বেও ধর্মান্ধ, মৌলবাদী, কুসংস্কারাচ্ছন্ন এবং ইসলাম ধর্মকে ভুলভাবে ব্যাখ্যাকারী মুসলমানদেরকে আমি যেভাবে প্রকাশ্যে সমালোচনা করেছি, তীব্র নিন্দা করেছি, আমার মনে হয় একজন খাঁটি মুসলমান হয়ে এরকম আরও কেহ করেছে কিনা আমার জানা নেই। আমি স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করি, আর এই স্বাধীনতার জন্য মাওলানা ভাসানী সহ যারা শত শত বা হাজার হাজার নেতারা যেরকম স্বাধীনতার ভূমিকা ছিল এবং স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ যাদের ভূমিকা ছিল, তাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চেয়েছিলেন। সেই হিসাবে আমি একজন দেশপ্রেমিক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী হওয়া সত্ত্বেও আমি আওয়ামী লীগের যে সমালোচনা করেছি, আমার 2010 সাল থেকে আমার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রকাশিত আমার কন্টেন্টগুলোই তার প্রমাণ। এসএসসি এবং এসএসসি পাশ করার পরে আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিকে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করি। আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার হয়েও যেরকম আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারদের কিছু বিএসসি ইঞ্জিনিয়ারদের, সবাই না, তাদের ইতরামি নোংরামি দেখে আমি তাদের যেভাবে প্রকাশ্যে সমালোচনা করেছি, আমার মনে হয় বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে আর একজনও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ, এবং এই জন্য আমি প্রচুর সাফার করেছি। এসব কথা বলার কারণ হচ্ছে, আমি একজন মুসলমান হয়েও ন্যায় নীতির স্বার্থে যেরকম মুসলমানের সমালোচনা করেছি, একজন বঙ্গবন্ধুর অনুসারী হওয়া সত্ত্বেও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসারী হওয়া সত্ত্বেও যেরকম আওয়ামী লীগের কর্মকাণ্ডকে সমালোচনা করেছি, একইভাবে একজন বিএসসি ইঞ্জিনিয়ার হয়েও বিএসসি ইঞ্জিনিয়ারদের যেভাবে সমালোচনা করেছি, আমার মনে হয় না পৃথিবীতে এরকম দ্বিতীয় আর কাউকে খুঁজে পাওয়া যাবে। তো এসব কারণ হচ্ছে যে ন্যায় নীতির স্বার্থে সেখানে ধর্ম, বর্ণ, অঞ্চল, আঞ্চলিকতা কোনো বিষয় না। তো সেই কারণেই আমি, যেমন জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলা হয়, আমি তো ছাত্র শিবিরের লোকদের বা জামাত ইসলামের লোকদের সাথে আমার অনেকের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আমার চোখে দেখা তাদের মতো মানে ভালো লোক অন্যান্য দলেও আছে, কিন্তু সংখ্যার দিক দিয়ে, পার্সেন্টেজ দিক দিয়ে জামাতে ইসলামী এবং ইসলাম ছাত্র শিবিরের প্রায় সংখ্যায় অনেক বেশি ভালোর দিক দিয়ে। হ্যাঁ, এখন আমি প্রচুর সাফার করেছি। আমার মনে হতো যে বিচারকরাই মানে বাংলাদেশের সবচেয়ে সৎ কর্মকর্তা। চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, অভিজ্ঞতা না থাকলে বিশ্বাস করা যাবে না যে বিচারকদের, হ্যাঁ, কিছু বিচারক যে কত খারাপ হতে পারে। আমি এই কথাগুলো মূল কথা বলার কারণ হচ্ছে, যেমন আমি অরিজিনালি কুমিল্লার অধিবাসী। তো কুমিল্লায় প্রাতঃস্মরণীয় অনেক লোক আছে, অনেক জ্ঞানী গুণী আছে,
কিন্তু কুমিল্লার কিছু খারাপ লোক এত খারাপ যে আমি কুমিল্লার লোকের যে সমালোচনা আমি প্রকাশ্যে করেছি, আমার মনে হয় না দ্বিতীয় কোনো লোক খুঁজে পাওয়া যাবে কুমিল্লা যেরকম তাদের সমালোচনা করেছে। তো আমার এই ভূমিকা দেওয়ার মূল কারণ হচ্ছে যে আমার 2010 সাল থেকে আমি যখন আমি এই করাপশন ওয়াজ বাংলাদেশ নামক ওয়েবসাইট খুলে করাপশন নিয়ে যেভাবে গবেষণা করি, বিশাল গবেষণা করি, আমি হাটে মাঠে ঘাটে বনে জঙ্গলে ঘুরে ফিরে আমি ভিডিও করেছি, তারপর পত্রিকা সংগ্রহ করেছি, পত্রিকার খবর করেছি, এবং আমি আমার ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রশাসন, বিচারক, দুদক, এইরকম বহু পেশার সরকারি চাকরিজীবীর সাথে আমার সরাসরি কথা বলার বা চাকরি করার বা তাদের সাথে সরকারি কাজকর্মে জড়িত হওয়ার অভিজ্ঞতা আছে। এই সব কিছু মিলে আমার মনে হলো যে আমি আগেও বলেছি, আমি কোনো বিশেষ ধর্ম বা বিশেষ পেশাজীবী বা বিশেষ দলের কোনো আমি পৃষ্ঠপোষকতা করি না। ন্যায় নীতির স্বার্থে যা কিছু বলি, সেই ন্যায় নীতির স্বার্থে আমার মনে হলো যে ইসলামপন্থী দলগুলোর লোকেরাই সবচেয়ে বেশি সৎ, এবং চাকরিজীবীদের মধ্যে, সরকারি চাকরিজীবীদের মধ্যে সশস্ত্র বাহিনীর লোকরাই সবচেয়ে সৎ এবং তাদের ব্যক্তিত্ব সম্পন্ন, ন্যায়পরায়ণ। হ্যাঁ, তাদের মধ্যেও খারাপ কিছু আছে বা থাকতে পারে, এটা থাকবেই, কথাই আছে, মানে লঙ্কায়ও চোর আছে, মক্কায়ও পাপী আছে, থাকতেই পারে, এটা না। তো সেজন্য আমি ইসলামপন্থী দল, চাকরিরত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সম্মানিত সদস্যগণের আমি সদয় দৃষ্টি আকর্ষণ করছি। এবং এই মুহূর্তে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেভাবে বলেছেন, ওই দুইটা শব্দই যথেষ্ট, ঐক্যবদ্ধ এবং ন্যায়পরায়ণ হলে আর কিছুই লাগে না। তো ঠিক একইভাবে আমি বলছি, ধর্ম বর্ণ নির্বিশেষে এবং দলমত নির্বিশেষে স্বাধীনতার পক্ষের, স্বাধীনতার বিরোধী শক্তির এইসব বিতর্ক এড়িয়ে বাংলাদেশের সংস্কার এবং বাংলাদেশের উন্নয়নের এই সুবর্ণ সুযোগটু কাজে লাগানোর জন্য আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।